এত কেন হিংসা করো আমাকে? তোমার তো আমি কোনো ক্ষতি করিনি, তো তোমরা কেন এত হিংসা করছো আমার উপর? এই কথাই কিছু মানুষ আমাকে বলছে। আমি আমি ভিডিও বানিয়ে টাকা ইনকাম করি, কি ইনকাম করি সেটা আমার ব্যক্তিগত বিষয়, সেটা তোমাদের না। এই কথাগুলো তোমরাই বলো, তোমাদের মতো লোকেরা বলে। তো হ্যালো ভিউয়ার্স, আমি হচ্ছি বঙ্কিক নন্দু। তোমরা সবাই আমার ফেসবুক দেখেছো, ইনস্টাগ্রাম এবং কি ইউটিউব থেকে কিছু কিছু মানুষদের বিষয়ে আজকে আমি বলবো কথাগুলো। তো আমার জার্নিটা শুরু হয় 2025 সালে। তো ফার্স্টে আমার ইউটিউব ভালো চলছিল, তখন একদিন স্ট্রাইক মারে আমার ইউটিউব পুরো নষ্ট করে দেয়। মানে এমনকি আমার স্ট্রাইক মারার পরেও আমার ফোন নিয়ে ডিলিট করে দেয়। সেটা কোন শত্রু আমি জানি না, ভালো কিছু কোনো মানুষ তো দেখতে পারবে না। তো একদিন কি হয়, হঠাৎ আমি যখন ছোট ছিলাম, মানে 10 বছর বয়সী, তখনই আমার ইচ্ছা হয় সবাইকে দেখতাম, লোকেরা দেখতাম। তখন আমার কাছে স্মার্টফোন ছিল না, আর প্রথমত আমরা অনেক মধ্যবিত্ত লোক, গরিব লোক। তো একদিন আমি ঠাকুমাকে জেদ ধরি যে আমি একটা ছোটো ফোন, মানে মা ঠাকুমার কাছে একটা ছোটো ফোন নেই, জিও ফোন যেটা বলে, সেই ফোন আমি নিই কার্টুন দেখার জন্য। তো আমাকে সেই ফোন কিনে দেওয়া হয়, আমি ভিডিও কার্টুন দেখতাম। তো একদিন আমাদের কিছু পাড়ার লোক এসে বলেন, বাচ্চার হাতে ফোন দিয়েছো, পরে সামলাতে পারবে তো? তো তাদের বিষয়ে কথা বলি। তোমার মেয়ে কি করছে না করছে আমাকে বলতে আসবে না, আমার বাড়ির লোককেও বলতে আসবে না, কারণ তোমার মেয়ে পালিয়ে গেছে, আমি তো যাইনি। তো আমাদের বাড়িতে অনেক সমালোচনাও হয়, তো হিংসা করে লাভ নেই। তো তখন শুরু হয় 2023 সালে আমার কাছে স্মার্টফোন আসে। তো আমি ভিডিও সম্পর্কে বুঝতাম না কিছু করতে। একদিন হঠাৎ আমি ভিডিও, মানে এখন একদিন বললো যে ভিডিও বানা, খুব ভালো হবে। তো রেসপন্স পেতাম না, ভিডিও বানাই, যাই হোক বানাই। তো তারপরই একদিন বলে 2022 সালে আমি ইউটিউবটা খুলি। খোলার পর ভিডিও ছাড়ি, ভিউজ আসে না এরকম করতে আসে। তো তখন ভিডিও ছাড়তাম, কোলাবরেশন ভিডিও, মানে হচ্ছে কেটে ভিডিও যেসব বানানো সেসব। তখন রেসপন্স আসতো, মাঝে সাথে আসতো না। ইউটিউবে ছাড়লে তো ভিউজ আসতো না, ওটাই। তো একদিন কি হয়, আমার যে ফোনটা ছিল, একটা রিং লাইট এনেছিলাম আমি, সেই রিং লাইটটা দেখেছো, তার আমার পুরো ছিঁড়ে গেছে। মানে এখন মধ্যবিত্ত বিষয়ে আমার ঠাকুমা মরে যাওয়ার পর, মানে সময়টা 2025 সালে আমার ঠাকুমা মরে যায়। তো পাশে সম্বল বলতে কেউ নেই। তো আগে ছোটোবেলার বিষয়টা হয়, আমার যখন 5 বছর বয়স, তখন আমার মা একটা অসুবিধার কারণে আমাদের ছেড়ে চলে যায়, মানে কোনো সাক্ষাৎই নেই বলতে পারো। তো বাড়িতে বুঝতাম না যে বাড়ির লোক আমার সঙ্গে টর্চার করে, মানে আমার বাড়ির লোক আমাকে টর্চার করে, আমি বুঝতাম না। মানে আমার ঠাকুমা যতদিন বেঁচে ছিল, আমার বাড়ির লোক আমাকে গালাগালি দেওয়ারও সাহস পেত না, কিছু পেত না। তোমরা জানো তো, তোমাদের সঙ্গে ভিডিও বানাই বলে লোকেরা অনেক বাজে কথা, নোংরা ভাষা। তোমাদেরকেই বলছি, তোমরা দয়া করে আমার পেছন ছাড়ো, এই নোংরা ভাষা দেওয়া বন্ধ করো প্লিজ। জানি কিছু লোকের সহ্য হবে না, আমাকে পরে বলবে, মানে আমাদের পাড়ার লোকই বলবে আমাকে পরে, যে তুই এই কথা কেন এসে বলেছিস সোশ্যাল মিডিয়ায়, অনেকে বলবে। তো তাদেরকে আমি বলছি, আমার ঘন্টাও ফরক পড়ে না। তোমরা যে আমার নামে কুকীর্তি করে বেড়াও, আমার নামে বদনাম করে বেড়াও, সেটা খুব ভালো সেটা। আর আমি জানো তো, তোমাদের সঙ্গে আমার লাইফস্টাইল ভিডিও দিই না, কারণ আমার বাড়িতে আমাকে নিজে সব কিছু কাজ করতে হয়। যখন আমি বাড়ি থাকি, কাপড় কাচা থেকে রান্না করা থেকে সব কিছু, সব A to Z, তার সঙ্গে পড়াশুনো চালিয়ে যেতে হয়। এবার বলবে তুমি পড়াশোনার টাকা কি করে পাও? হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন থাকতে পারবে, এটা নেক্সট কোনো আমি ভিডিওতে দিয়ে দেবো। তো আশা করি তোমাদেরকে আমার এইটুকুনি বিষয়টা তো বুঝতে পারলে যে আমি তোমাদের সঙ্গে কেন ভিডিও ছাড়ি, কেন করি।